আপনাদেরকে একটা তথ্য দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্ষা এনজিও, যেটা রতনপুর শাখা নামে পরিচিত, এই এনজিও এই অঞ্চলের মানুষের প্রায় 125 কোটি টাকা আত্মসাৎ করে বিভিন্ন সময় তালবাহানা করে আসছে। আমরা একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আগামীকাল সাতক্ষীরা রেজিস্ট্রি অফিসে এই বর্ষা এনজিওর একটি সম্পত্তি সিবি হসপিটাল বিক্রি হতে যাচ্ছে। এই সিবি হসপিটাল বিক্রির তথ্যটা আমি আপনাদেরকে দিতে চাই। এই সিবি হসপিটাল বিক্রি হচ্ছে এইটা জানতে পারার সাথে সাথে আমি আমাদের সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মহোদয় তার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছেন যে সিবি হসপিটাল ব্যাংকে মর্গেজ আছে, ব্যাংকের মর্গেজের টাকা উঠিয়ে নেওয়ার পরে যে টাকাটা উঠিত থাকবে সেই টাকাটা তারা আনুপাতিক হারে গ্রাহকদের বুঝিয়ে দেবেন। এই আনুপাতিক হারে বুঝিয়ে দেওয়ার জন্যে ডিসি মহোদয় এবং এসপি মহোদয় এইটা তদারকি করবেন। উনি আমাদেরকে বলেছেন যারা ম্যানেজমেন্ট আছে বর্ষা এনজিওর কর্তৃপক্ষ সকল গ্রাহককে তাদের সাথে যোগাযোগ করার জন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই ভিডিও আপনারা দেখতে পেলে, যেহেতু আগামীকালই সাতক্ষীরার আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সাতক্ষীরার রেজিস্ট্রি অফিসে এইটা রেজিস্ট্রি হবে, আমিও চাই আপনারা আগামীকাল আপনারা সিবি হসপিটাল বা বর্ষা এনজিওর কর্তৃপক্ষের সাথে ম্যানেজমেন্টের সাথে আপনারা যোগাযোগ করুন এবং আপনারা এই টাকা যেটা পাবেন সেইটা দাবি করুন যথাযথ কাগজপত্র নিয়ে। আপনারা জানেন যে এই বর্ষা এনজিও এই অঞ্চলের বহু মানুষকে একেবারে নিঃস্ব করে দিয়েছেন। এর টেনশনে বহু মানুষ স্ট্রোক করেছেন, বহু মানুষ মারাও গিয়েছেন। কেউ বাচ্চা পড়ানোর জন্য এখানে টাকা রেখেছেন, কেউ মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা রেখেছেন, কেউ অসুস্থ বিধায় জমি বিক্রি করে এখানে টাকা রেখেছেন, সেই টাকায় সংসার চালাতো। এই সকল মানুষকে লোভ দেখিয়ে তাদেরকে নিঃস্ব করে আজকে এই অঞ্চলের প্রায় 125 কোটি টাকায় আত্মসাৎ করেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব আগামীকালকের মধ্যে আপনারা সাতক্ষীরায় গিয়ে বর্ষা এনজিওর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের সমুদায় কাগজপত্র তাদেরকে নিয়ে টাকা দাবি করুন। আর যদি তারা এই টাকা দাবির ক্ষেত্রে কোনো রকম টালবাহানা করতে থাকে, ডিসি মহোদয় অথবা এসপি মহোদয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, তারা আপনাদেরকে সাহায্য করবেন বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।